আজকে সারাটা দিন খুবই ব্যস্ততায় কেটেছে, কারণ সকালে উঠে এক্সাম দিতে গিয়েছি, দেন হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম, দেন বাসায় হচ্ছে আবার একটু গেস্ট আসছিল, এগুলো নিয়ে আজকের দিনটা চলে গেছে। সো হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। এই ভিডিওটা কিছুদিন আগের না, প্রায় 2 সপ্তাহ আগের হবে ভিডিওটা, কারণ আমার অনেকগুলো ব্লগ জমে গেছে আর আমি এত আলসে হয়ে গেছি যে ইরেগুলার হয়ে গেছি যে আমি ব্লগ আপ দিতে পারছি না, এডিট করতে পারতেছি না, মানে আমার এত আলসেমি হচ্ছে। আর গাইজ, এবার আমি হচ্ছে ড্যাম শিওর আমি হচ্ছে উইকে 2টা করে ব্লগ দিব, মাস্ট বি প্রমিস। আর আমি ভুলে গেলে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই মনে করিয়ে দিবা যে আমার ব্লগ আপ করতে হবে। তো এক্সাম শেষ করে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ ব্যাংকে যেতে হবে, তো বুথ থেকে হচ্ছে রিসিটটা তুলতেছিলাম। সেখানেও হচ্ছে অনেক ভিড় ছিল, মানে সেদিন শুধু হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের জীবন চলে গেছে। সেদিন আসলে অনেক কষ্ট হয়ে গেছিল, মানে ব্যাংকে এত বড় লাইন ছিল, লিটারেলি আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হচ্ছে রাতে পা ব্যথা করতেছিল, মানে প্রায় 1.5 ঘন্টার মতো মেবি দাঁড়ায় ছিলাম, এত বড় লাইন ছিল। তোমরাই জাস্ট দেখো, বলতে গেলে এরকম আসলে হয় না, মানে এত বড় লাইন। আর আসলে হচ্ছে কি, সেদিন হচ্ছে ফার্স্ট এক্সাম ছিল, তো সবাই আসলে গেছিল, এর জন্য মেইন হচ্ছে এত বড় লাইনটা হয়েছিল। তো এই স্ট্রাগল শেষ করে হচ্ছে দেন আনারকলিতে চলে যাই, কারণ আম্মুর জন্য একটা হিজাবের দরকার ছিল, তো সেজন্য আসলে সেটা কিনতেই চলে যাই। তো সেটা কিনে নিয়ে এসে হচ্ছে বাসায় আসি, আর লিটারেলি আমার এত ক্ষুধা পাইছিল, কজ সেদিন হচ্ছে বাইরে খাওয়ার একদমই টাইম পাইনি। এক্সাম দিয়েছি, দেন হচ্ছে ব্যাংকে গিয়েছি, মার্কেটে গিয়েছি, তারপর একদম তাড়াহুড়ো করে বাসায় এসে পড়ছি, কারণ হচ্ছে বাসায় গেস্ট আসবে। গেস্ট বলতে আমার কাজিনরাই আসছিল, তারাই আসে। তো আমি আবার হচ্ছে পিৎজা বানিয়েছিলাম, যেটা আসলে খাওয়া দাওয়া শেষ, কিন্তু তখন মনে পড়ছে যে আসলে আমি তো ব্লগ করতেছি, একটু ভিডিও করি। তো তার পাশাপাশি একটা হচ্ছে বান বানিয়েছিলাম, যেটা মানে আমি আমার মতো করে বানিয়েছি, আমি নাম জানি না, মানে বলতে পারতেছি না, এখন মুখে আসতেছে না। সেদিনের বানটা না তেমন একটা ভালো হয়নি, মানে একটু ড্রাই হয়ে গেছিল, সসটা কম হয়ে গেছিল, এর জন্য। নেক্সটে তোমাদের হচ্ছে প্রপারলি একটা ভিডিও দিব, তোমরা দেখে নিও। আর তোমরা কি জানো বাবুরা কেন আমার কোলে আসলে কান্না করে? কি কারণে আমি জানি না, মানে আমি বাবুদের এত ভালোবাসি, মানে এত আদর করি, তবুও কেন জানি ওরা কোলে আসলে না আমার কান্না করে দেয়, মানে ছোটবেলা থেকে। বাট এখন না মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন বাবুরা দেখি কোলে আসলে অত কান্না করে না, ঠিক হয়ে যায়। কিন্তু আগে আমি যখনই বাবুদের কোলে নিতাম তখনই না ওরা কান্না করে দিত, থাকতো না। যেমন দেখো, আয়নের সাথে হচ্ছে আমি একটু খেলা করতেছি, তারপর ও থেমে গেছে, কিন্তু আগে এটা কখনোই হইতো না, মানে অন্য বাচ্চারা গড নোজ কি কি হইতো কি জানি। তো অ্যাজ অলওয়েজ হচ্ছে সবাই চলে যাওয়ার পর হচ্ছে আরেকটা পিৎজা বানাতে বসি, কারণ গেস্টরা বাসায় থাকলে তেমন একটা খাওয়া হয় না, তো তাই সবাই চলে গেলে দেন হচ্ছে রিল্যাক্সে খাওয়ার জন্য অলওয়েজ যে কোনো কিছু বানাই। সো আজকের ভিডিওটা এতটুকুই থাকছে, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর হচ্ছে আমার স্টারের প্রয়োজন, তো তোমরা চাইলে আমাকে স্টার পাঠিয়ে হেল্প করতে পারো। সো আল্লাহ হাফেজ।